নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা পাওয়া না পাওয়া নিয়ে যারা খুব উদ্বিগ্ন আছেন, মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। দেখুন, ভাতা সর্বদাই গরিব মানুষের জন্যই হয়ে থাকে, সচ্ছল মানুষের জন্য কখনো ভাতা নয়। আর পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সরকারের নীতি কিন্তু গরিব মানুষকে গরিব রেখে দেওয়া নয়, গরিব মানুষের অবস্থার উন্নতি করা, তাকে ধনী মানুষে পরিণত করা। আর সে কারণেই এই পশ্চিমবঙ্গের সরকার ভাতা নিয়ে সর্বদা ব্যস্ত না থেকে বরং মানুষের কর্মসংস্থানের জন্য সদা ব্যস্ত রয়েছেন। আর ঠিক এই কারণেই মাত্র 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার 28,000 কোটি টাকার কিন্তু বিনিয়োগের ব্যবস্থা করেছে। এই 28,000 কোটি টাকার মধ্যে কেবলমাত্র শ্যাম স্টিলই 15,000 কোটি টাকা ইনভেস্ট করছে বাঁকুড়াতে। এবং আজ 17 জুলাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই শ্যাম স্টিলের কারখানার শুভ উদ্বোধন আজকে করলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। এবং এই কারখানা যখন চালু হবে, অন্তত পক্ষে 20,000 মানুষ এই কারখানায় কর্মসংস্থান পেয়ে থাকবে বা এই কারখানার মাধ্যমে উপকৃত হয়ে থাকবেন। এছাড়াও পশ্চিমবঙ্গে আরও যে সমস্ত কোম্পানি ইনভেস্ট করতে যাচ্ছে, তার মধ্যে L&T তারা 4,500 কোটি টাকা ইনভেস্টের কিন্তু প্রস্তাব করেছে AI ডাটা সেন্টার তৈরির জন্য। ITC অর্থাৎ ইন্ডিয়ান টোবাকো কর্পোরেশন তারা 2,300 কোটি টাকা ইনভেস্টের প্রস্তাব করেছে। বার্জার পেইন্টস অ্যান্ড পিয়ারলেস তারা 1,600 কোটি টাকা ইনভেস্টের প্রস্তাব করেছে। JSW ইনফ্রাস্ট্রাকচার তারা 8,832 কোটি 25 লক্ষ টাকা ইনভেস্টের প্রস্তাব করেছে। আমুল 650 কোটি টাকা ইনভেস্টের প্রস্তাব করেছে। লাক্স ইন্ডাস্ট্রিজ তারা 600 কোটি টাকা ইনভেস্টের প্রস্তাব করেছে। এছাড়াও মিৎসুবিশি এবং আদানি কোম্পানির সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কথা চলছে বৃহৎ মানের ইনভেস্টের জন্য। তো এই কোম্পানিগুলো যখন চালু হয়ে যাবে 1 বছরের মধ্যে, এবং এটা অলরেডি 2 মাসের মধ্যেই এতগুলো কোম্পানি 28,000 কোটি টাকা ইনভেস্টের প্রস্তাব করেছে বা কেউ ইনভেস্ট শুরু হয়ে গেছে তাদের। 1 বছর যেতে যেতে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে এমন মানের একটি ইনভেস্ট এবং এতগুলো কলকারখানা শুরু হয়ে যাবে যেখানে অন্তত পক্ষে 10 থেকে 15 লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও আমরা জানি বিভিন্ন জেলায় ভারতীয় জনতা পার্টির সরকার তারা এইমস এবং IIT প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের চাকরি হবে। তাই বন্ধু, আমাদেরকেই ঠিক করতে হবে যে আমরা কি এই ভাতা নির্ভর হয়ে, ভাতামুখী হয়ে আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাটাকে নিচুই রেখে দেব, আমরা গরিব মানুষরা যারা আছি তারা গরিবই থেকে যাব, নাকি কর্মসংস্থানের আমরা খোঁজ করব? পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার কি কর্মসংস্থানের জন্য প্রশ্ন করব? আমরা একটি ভালো কর্মসংস্থানের মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকবো এবং পরিবারের আর্থিক সচ্ছলতা আমরা তৈরি করব, এই বিষয়ে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। তাই যেখানে বিরোধীরা প্রতিনিয়ত মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেদিকে আমাদের কিন্তু কান দিলে হবে না। আমাদের পরিবারের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের কর্মসংস্থান চাই। তাই চলুন ভাতা নিয়ে সদা ব্যস্ত না থেকে সরকারকে আমরা কর্মসংস্থানের বিষয়ে প্রশ্ন করি, আমরা কর্মসংস্থানের জন্য উদ্গ্রীব হই। এটুকুই আপনাদের বলার ছিল আজকে আমার। তাই আমি আবারও এটা আমার সবিনয় নিবেদন, চলুন আমরা ভাতা নির্ভর না হয়ে কর্মসংস্থানের জন্য সচেষ্ট হই এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তুলতে ভারতীয় জনতা পার্টিকে আমরা সহযোগিতা করি। এই আহ্বান রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়।